সন্ধ্যার পর না হাঁটতে হাঁটতে কৃষি বাজারে গেছিলাম, বুঝছো? লাইটটা জ্বালাই। এই তো মাছ কিনলাম। এই যে এই ছোট্ট ছোট্ট কি বলে এগুলাকে, রূপচাঁদা মাছ। এই মাছগুলো না কড়া মানে একদম ডিপ ফ্রাই করলে অরণ্য বেশ পছন্দ করে, আর সিমরনও খায়, মাছান আমেরও খায়, কিন্তু বড়গুলা যেগুলো না সেগুলো খুব একটা পছন্দ করে না। যাই হোক, আর এই যে ফ্রেশ লোট্টা মাছ আনছি, দেখো এই লোট্টা মাছগুলো ওই যে কক্সেস বাজারে লোট্টা ফ্রাই করে না, ওরকম ফ্রাই করলে খুব মজা করে খায়। মানে মাছ খাওয়ার বিভিন্ন ফন্দি ফিকির, সিমরন কিন্তু তাও খায়, অরণ্য খুব ঝামেলা করে, তারপরেও আমি মাছ খাওয়াই। এটা হচ্ছে সরপুটি, মাছান আমাদের জন্য আনছি ফ্রাই করে দেওয়ার জন্য। আর এই যে টাইগার চিংড়ি, ভালোই আছে বেশ। আর এটা হচ্ছে যে বিশাল সাইজের টাকি মাছ, এটা আমার জন্য। হাতটা ধুয়ে নি, হাঁটাও হলো, আর হচ্ছে দিনের বেলায় বাজারে যেতে ইচ্ছা করে না, কিন্তু নিজে বাজারে না গেলে না আমার অসহ্য লাগে। মানে সেইভাবে আমার মনে হয় কি বুঝে শুনে আনানো হয় না, বলে দিলে খালি মাঝে মাঝে ওইটাই আনবে, তো এই জন্য। কিন্তু উনি তো, আমি তো আর জানি না বাজারে আজকে কি মাছ উঠে না উঠে, এই জন্য সারা জীবন আমার বাজার করে অভ্যাস। আর এই যে মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডারটা না খুব ভালো লাগতেছে আমার আর কি। তো এখানে এই যে ফ্রি একটি বালতি বুঝে নিন, তো আমি ফ্রি এই বালতিটা বুঝে দিচ্ছি। এটা না খুব কড়া কালার আসতেছে, এটা লাইট লেমন কালার, পেস্তা কালার, পেস্তা, কিন্তু এখানে না টিয়া কালার আসতেছে। আর এই যে আরএফএলের একটা মোড়া কিনলাম, বুঝছো, যে নিচে বসে কাটাকাটি করি, কাঠের একটা মোড়া ছিল। ঘর মুছার যে মহিলাটা আছে না, সে না আমার কাঠের মোড়াটার পায়াটাকে ল্যাংড়া করে দিচ্ছে, তো এই জন্য ওর জন্য এটা নিয়ে আসছি, বুঝছো। হে মাছি হাত, চলো। আর এই হাত ধরবো না। এই যে জিরা বিস্কিট পাইলাম, আর এটা হচ্ছে এই কি বলে চিপস, বুঝছো। আর এখানে ধনিয়াকে না হালকা একটু গরম করে নিচ্ছি মাইক্রোওয়েভে, এগুলাকে ইয়ে করব, এই কি বলে মানে পাউডার করব আর কি। এগুলো অবশ্য আমার না, রানী ভাবির। তো এই হচ্ছে কাহিনী। আর এখানে আমাদের দর্শক খেলা দেখে, এখন কয়টা 9টা বেজে গেছে। অরণ্য আর সিমরান নাকি আসতেছে, মেট্রোতে আসে, তো চলে আসছে মনে হয় এতক্ষণে ইনশাল্লাহ। তো চলো আজকে রাতের মতো এগুলো ধোয়াধুয়ি করে তারপরে একটু গা ধুতে হবে, মাছ টাছ ধুয়ে একটু বক্সে রাখি, এখন আর কাটাকাটি হবে না। দেখাতে ভুলে গেছি, এটা না আরএফএলের বালতি, এটা আনছি হচ্ছে শাক ধোয়ার জন্য, বুঝছো, মজবুত এই বালতিটা। এর আগে একটাতে শাক ধুইতাম, ওটার মধ্যে যেন মাটি নিয়ে কি যেন করছিলাম, তো শাক ধুতে না বা লাউটাও ধুতে এরকম বালতি আমার জন্য সুবিধা লাগে আমার। আজকে না অরণ্যদের গাজীপুরে কালকে শ্যুট ছিল, আজকে ওখানে উত্তরায় থাকার কথা ছিল। আমি তো এই জন্য মাসুদ আহমেদের জন্য যে শুধু ডিম কষাটা ছিল, ডাল ছিল, সবজি ছিল। তা এখন আমি করলাম কি, সিমরানও আসছে, এই জন্য একটু চিংড়ি ভাজা করলাম ওই আলু দিয়ে। চিংড়িগুলো আনছি যে, আর এখানে যে দেখো কড়কড়া করে ভাজছি কয়টা, এটা হলো অরণ্যের, আর একটু কম করে ভাজছি, সেটা হচ্ছে সিমরান আর মাসুদ আহমেদের। ঢেঁড়স ভাজি, ডাল, ভাত। আর এটা হচ্ছে ওই যে কি মাছ যেন, ডোরে ফিশ ছিল একটু, এটা ছিল ভাজা। বসে যাও তোমরা। বাবা, আর আমার জানি কেমন খিদা আসছে, খুব খিদা আসছে না, খিদা লাগছে খুব। না তুমি বসে যাও। আজকে মাসুদ আহমেদ বিকালে সন্ধ্যার পরে একটু না খায়, কিচ্ছু খায় নাই, এই জন্য 10টা বাজতে না বাজতে খাবার দিয়ে দিচ্ছি, নাহলে তো দেরি হয়। না তুমি শুরু করে দাও। এই পাশের ফুলগুলো না ফুটতেছে না, এগুলো ফুটে, এই যে দেখো ওই কালারটা বেশি সুন্দর। এই যে দেখো দেশি যে পর্তুলিকাগুলা, এগুলা যে কি সুন্দর ফোটে, বাবা এত রোদ এত রোদ। এখানে না একটা পর্তুলিকা এই যে ভেঙে গেছিল, এখানে লাগাইছিলাম বোতাম ফুল, সেটাও দেখি যে ফুটছে। এই যে দেখো এখানেও কিন্তু হলুদ 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 ফুলগুলো ফুটছে, দেখছো এই যে এখানে। আর এটা যেটা কলি আসছে, অবশ্য ফুটবে কিছুদিন পরে। যাই হোক, দু চারটা ফুটলেই ভালো। প্রতিদিন 2-1 ফুল শোয়া, মানে ঘুম থেকে ওঠার পরে দেখলেই
সেটাই শান্তি। এখন হচ্ছে অনেকটা সময় পরে মাছের দামে যেখানে এই যে রুটি বানা দিছি, ফোলা ফোলা রুটি। আর এখানে হচ্ছে আমি এই যে বাটার দিছি, এগ টোস্ট খাবো। কালকে এত মনে হচ্ছিল কিন্তু পাউরুটি ছিল না, বুঝছো? আজকে পাউরুটি আছে, চা আর এগ টোস্ট। কিসের যেন ওই যে মৌরি জাল দিলাম, সেটা পানি খাবো ওই বারান্দায় বসে বসে। এর মধ্যে এক টোস্টটা হয়ে যাবে, চা দিয়ে সুন্দর করে খেয়ে ফেলব। ব্যাস, চলো। অরণ্য আর সিমরন আজকে সকাল সকাল চলে গেছে। অরণ্যের আজকে শ্যুট আছে প্রোডাকশন হাউসের। সিমরন ওখানে অ্যাসিস্ট করতেছে। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। চলো ব্রেকফাস্টটা এনজয় করি, ড্রয়িং রুমের দিকে তাকায় তাকায়। ভালো না বলো? আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় আমি মিতু তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ঠিকঠাক। আজকে সকাল সকাল অরণ্য আর সিমরন বের হয়ে গেছে গাজীপুরের জন্য। ওদের ওখানে গাজীপুরে অরণ্যদের প্রোডাকশন হাউসের একটা শ্যুট আছে আর কি, অ্যাড বানায় তো, সেই অ্যাডের। আর অরণ্যের ওর বাবা হচ্ছে খুব মন খারাপ করতেছে, যা হয় এত মেঘলা। একটু আগেও না ভালো ঝকঝকে ঝকঝকে রোদ ছিল, আর এখন দেখো আকাশ কিরকম মেঘলা হয়ে গেছে। এই যে এখন এটা কি অনেক সময় হয় কি ওরকম মেঘলা টেঘলা হয়ে না উড়ে আবার চলে যায় বাতাসের সাথে সাথে, বুঝছো? কিন্তু আমার মনে হয় যে উড়ে যাবে না, বৃষ্টি হবে। তো এই হচ্ছে কাহিনী। হ্যাঁ, কাজ থাকলে আর উড়ে না। উনার আবার আজকে আবার নাকে নাকে কথা বলতেছে। 2 দিন ঠিক হয়ে গেছিল, আজকে আবার নাকে নাকে কথা বলছে। তো আমরা না ব্রেকফাস্টের পরে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে, আমরা বলবো না, মাহসান আহমেদ ওনার দুধ চায়ের পিপাসা হয়, বুঝছো? তো এই জন্য রেগুলার সকালবেলা কিন্তু রং চাই খাই ব্রেকফাস্টের সাথে আর কি। কিন্তু এই যে দুপুরের দিকে না, মানে রান্নাবান্না করতে আসবো তার আগে দুধ চা বানাই। মোটামুটি এটা না এখন একটা রুটিনে পরিণত হয়ে গেছে। ওনার দুধ চা ফেভারিট হয়ে গেছে, কিন্তু আগে কিন্তু এরকম ছিল না। আর এই যে দেখো টেবিলের নিচে, দেখছো, দেখা যাচ্ছে এই চেস বোর্ডটা না বালি থেকে আনছিলাম। এত সুন্দর বলার মতো না। তো এটার একটা দুটা না, এই যে দেখো একটা দুটা, এই যে দেখছো, এই যে ভাঙা। আমাদের যে পেট ছিল এসব, ও কাঠের জিনিস, মানে নতুন কাঠের জিনিস দেখলে না এক্সাইটেড হয়ে যেত ওটাকে চাবানোর জন্য। তো এরকম দুটা আছে। ওর স্মৃতি, ভূতুর স্মৃতিও আছে, ভূতুর স্মৃতি অনেকগুলো। এখানে অনেক সুন্দর সুন্দর আমার ছিল, 3টা ক্যান্ডেল স্ট্যান্ড ছিল কাঁচের বড় বড়, সেই 3টাই ভূতু ভাঙছে। আর একটা খুব সুন্দর একটা ছিল, অ্যান্টিক টাইপের একটা পট ছিল, নাহার আর রানীভাবি দিচ্ছিলেন আমার বার্থডেতে, সেটাও ভাঙছে। আর এই যে এটা কত কষ্ট করে কত বছর আগের কোথা থেকে যেন আনছিলাম, এটাও ভাঙছিল, কিন্তু এটা না গ্লু দিয়ে আটকাইছি। এগুলো ভূতু করছিল বিড়ালটা। আর এসব যে ওর শুধু কাঠের জিনিসের প্রতি রোগ ছিল। তো যখনই না এগুলোর দিকে তাকাই খুব মনে পড়ে ওদের কথা, ভীষণ মনে পড়ে। আর এদিকে তো সিমরন আর অরণ্য। তো চলো আমরা এখন চাটা, এই যে বাদল দিনেরও হ্যাঁ প্রথম চা খাই দুজনে মিলে, একটু গল্প করতে করতে। তারপরে দেখি রান্না বান্না, এই যে দেখো বাতাস ছুটছে। হ্যাঁ, রান্না বান্না তেমন কিছু করবো না, হালকা পাতলা করব। ওরা আজকে আসবে কি না
নাকি উত্তরায় রয়ে যাবে কে জানে। কালকে উত্তরায় থাকবে বলছিল, তারপর আবার চলে আসছে। তো এরকমই হয়, কোনো ঠিক থাকে না। আসাদ আহমেদের চিন্তা হচ্ছে নিচে কতগুলা রিসিপশনে, তারপরে গেস্ট রুমে অনেকগুলা প্ল্যান্ট দেওয়া, তো ওইগুলাকে রেগুলার পানি দেওয়া, মেনটেন করা, তারপরে অদল বদল করে ছাদের থেকে আনা। ঘর না সাজালে কি হবে, অ্যাপার্টমেন্ট সাজাতে হবেই হবে। এই চায়ের সাথে কি খাবা? কিছু খাবা না? এই তো কথা, ব্লগ বানানো আর মুখের কথা। না আমাকে না দিচ্ছে। হ্যাঁ না তো। তো আমার মনে হয় কি, এই যে 2 কাপ চা নিয়ে বসে একটু কুটুর কাটুর গল্প করা, এটাই হচ্ছে কোয়ালিটি সময় আর কি এখনকার ভাষায়। তো আমরা তো বরাবর এই কাজই করছি, টুকটুক করে একটু গল্প করছি। তবে আমার মনে হয় যে যা পছন্দ করে, 2 কাপ চা, 2 কাপ কফি, 2 গ্লাস জুস, নিদেন পক্ষে 2 গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেও না, এই 5-10 মিনিট যদি নিজেদের মধ্যে একটু গল্প গাছা হয়, সেটাই হয় হচ্ছে এনার্জি, একটা এনার্জি লেভেল বাড়ানোর জন্য খুব ভালো একটা টনিক আর কি। এনার্জি ড্রিঙ্কের সাথে এনার্জি টনিক দুইটা মিলেই না মারহাবা মারহাবা টাইপের একটা ব্যাপার হয়ে যায়। ভয়েস ওভার দিব কি, যা প্যাপো আওয়াজ দেখো ব্যাকগ্রাউন্ড। বৃষ্টি এরকম হচ্ছে। চলো, চাটা খাওয়া হয়েছে, দেখো আকাশ কিরকম কালো অন্ধকার, বোঝা যাচ্ছে বৃষ্টি হচ্ছে। কিন্তু এদিকে আমি সব গুছাই ফেলছি, যে কালকে লুসনিগুলো বানাইছি না, এই যে দেখ বানাই নিজে নিজে খুশি। তো এখানে হচ্ছে কি, রাতে ওই যে মাছ আনছিলাম না, সরপুঁটি মাছ, ওটাকে মশলা মাখায় 1 পিস এখন মাছটা আমাদের জন্য ভাজবো। টাকি মাছটা পোড়ায় ভর্তা করব। চাল ভিজায় রাখছি, এখানে না হালকা করে গরুর মাংস মশলা মাখাইছি, বুঝছো। এই যে চাল কুমড়াটা, এটা ভাবিদের বাসা থেকে কালকে দিছে, রানী ভাবিদের বাসা থেকে। চাল কুমড়াটা না একদম রোয়া রোয়া, দেখো এই যে টাচ করলে না ইয়ে পাচ্ছি। এই যে এই চাল কুমড়াটা দিয়ে হালকা মশলা দিয়ে না ওই বিফটা রান্না করবো, ঝোল, পাতলা ঝোল। তো এদিকে অলরেডি পাতিল নিয়ে এনেছি, এখানে হচ্ছে আয় হায় তেল তো আমি অনেক বেশি দিয়ে দিচ্ছি। দেখো তেল আবার এখানে দিই, মাছ ভাজবো এখানে দিয়ে দিই। এত তেল দিলাম কেন বলো তো? তো এইখানে হচ্ছে ফ্রাই প্যানটা গরম হোক, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হোক, তাহলে মশলা মাখানো মাংসটা দিয়ে ফেলবো, কষাবো আর কি। আর এই ফাঁকে আমি কি করব, এই যে চাল কুমড়াটাকে কাটবো, কাটার আগে ছিলতে হবে। বটি দিয়ে না কিছু ছিলতে পারি না, পারি কিন্তু আরাম লাগে না, অভ্যাস হচ্ছে বড় কথা। যেরকম অভ্যাস করবা সেরকমই অভ্যাস হয়। গরমের দিনে না মুরগি দিয়ে, খাসি দিয়ে, গরু দিয়ে, মানে যে যে মাংস খায় আর কি, সেই মাংস দিয়ে চাল কুমড়া ভালো লাগে। পিচিটা ফেলে দিলাম, এই যে এরকম বড় বড় করে দিব। যেদিকে
বাবা, এটাও হয়ে গেছে। মাছটা দিকে দেই, আর দিকে মাংসটা। দুইটা বাজে, রান্না বান্না শেষ। আমাদের এখানে নামাজ পড়তেছে, আমি এখন গোসল করতে যাবো। এদিকে রান্না সব শেষ। তারপরে না ডাল আছে, ডাল বের করি নাই ফ্রিজে, আরেকটা তরকারিও আছে, আর বের করলাম না। এই যে এখানে পটলগুলা শুকায় যাচ্ছিল, পটলগুলা ভাজি করলাম। আর এই যে চাল কুমড়া দিয়ে এই যে পাতলা পাতলা ঝোল রেডি। একটু গরম মশলা না, এলাচি, দারচিনি আর ইয়ে দিছিলাম, তেজপাতা। বেশি হলে ভাল লাগবে না। শেষ। চলো টেবিলে প্লেট দিয়ে মাছ টাছ দিয়ে ভাত ঢাকা দিয়ে তারপরে আমি যাব শুরু করতে। আর এই যে দেখো চা, আমি না দুধ চা ইদানিং বেশি খেতে পারি না, বুঝছো, ঢাকা দিয়ে রাখছি, পরে খাবো। চলো। আকাশে না দেখছো কেমন মেঘলা মেঘলা, বৃষ্টি হয়েছে কিন্তু ওরকম বৃষ্টি হয় নাই। আর এই যে এখানে একটু বয়ম টয়ম, এই যে ওগুলোকে ভিজায় রাখছি, এগুলো কেমন লালচে হয়ে যায়। ভাত এই যে এইভাবে ক্লিপ দিয়ে উপর করে রাখছি, সব ধুয়ে রাখছি। চলো এখন হচ্ছে আমার কি অবস্থা, ঘামায় টামায়, তবে অত গরম না, অসহ্য না, ঘামাচ্ছি, সহনীয় আর কি। লুসনিগুলো বানাচ্ছি না, খুব কাজে দিচ্ছে, বুঝছো, ছোট, খুব হ্যান্ডি। আর এই যে এখানে হচ্ছে যে সিলিকনের গুলা, এই যে যখন যেটা দরকার হয় সেটা ব্যবহার করি। তো এখানে আমি প্লেট দিয়ে রাখি। আরেকটা ঢাকনা আনতে হবে। আর এখানে যে চাল কুমড়া দিয়ে, দেখো হালকা মশলা দিয়ে, একটু মশলা বেশি হলে মাছ আবার ঘ্যান ঘ্যান করে, কিন্তু এমনি উনি মশলাদার খাবার পছন্দ করে, বুঝছো, মানে। কিন্তু এই চাল কুমড়া, পেঁপে এসব দিয়ে হালকা মশলা দিলে না ভালো লাগে। ওরে আল্লাহ, আর একটা ঢাকনা আনতে হবে। আর এই গাছটা না, ছোট্ট একটা গাছ, 150 টাকা দিয়ে আনছিলাম, কত যে বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আর এই যে এলিফ্যান্টটা অরণ্য আনছিলাম আমার জন্য। চলো একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি যাব হচ্ছে আমার কাজে। আমার এখনো গোসল টোসল সব বাকি। আজকে না রান্না করতে একটু দেরিতে, এখন ইদানিং তাড়াতাড়ি করে ফেলি রান্না, অথবা রাতে হাফ ডান করে রাখি। দেখো এই যে এরকম লাইন ধরে যে বৃষ্টির পানি থাকে না, দেখতে কি ভাল লাগে বলো। গাছগুলো না কেমন যেন হয়ে গেছিল, এখন আবার খুব সুন্দর হচ্ছে। তো এই গাছটাকে ভাবলাম কি এখানে রাখি, এই জায়গাটা আজকে ক্লিন করছি। এই যে এখন একটু রেডি হয়ে দিচ্ছি, ছাদে যাবো। আজকে গরমটা অনেক কম। গরম কম থাকলে যে কি ভালো লাগে বলার মতো, গরম বেশি হলেই প্রবলেম। চলো রেডি।
রানী ভাবি না অলরেডি উঠে গেছে, ভাবি ফোন করলো, আমিও রেডি। আর এখানে হচ্ছে চিপস ভাজছে, আর এই যে বেলা বিস্কিটের মতো বিস্কিট ওগুলো নিচ্ছে। আজকে মিনা ভাবি হচ্ছে চা নিবে। তো চলো আমি উঠি, মাসালার এখনো নামাজ শেষ হয় নাই। আমি উঠলাম। হ্যাঁ, কিরকম বৃষ্টি হচ্ছে দেখো, এখনো না টুপ 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 করে বৃষ্টি হচ্ছে, কিন্তু গাছগুলার একদম ফুল মস্তি, কি ভাল লাগতেছে। বৃষ্টি হলে গাছেদের আনন্দ। আর এই যে গত বছরের আগের বছর না বৃক্ষ মেলা থেকে এই যে বেগুনি জবাটা কিনছিলাম, এই জবাটা না, হ্যাঁ জানি না তো, এইটা মেইন গাছটা ছিল জবার, বুঝছেন, এটা একটু রোগা রোগা, কিন্তু ওই যে পরে যেটা লাগাইছে না, চারা হয়েছে যেটা শাহানাভাবি লাগাইছিল পরে কাটিং, সেটা আবার সুস্থ হয়েছে। এই যে, আর এই যে এইখানে হচ্ছে আমাদের মিষ্টি কুমড়ার অতি রোদে না পাতাগুলা দেখো কেমন পুড়ে পুড়ে গেছে, ওইখানে অনেক। চলেন, কাঠগোলাপ গুলা দেখো, অনেক কাঠগোলাপ ফুটছে, ফুলছে না, পোতলাচ্ছি। গোলাপি আর এই যে মেরুন কালার কাঠগোলাপ গুলা দেখা যাচ্ছে না, অনেক ফুটছে কিন্তু ভাবি। হাতে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, জন্য আমরা হল রুমে চলে আসছি। ফ্যানটা তো এদিকে। মিনা ভাবি কি ফেরত গেছে কিনা, ওই ফ্যানটা কোন সাইড? ও চারিদিক দিয়ে যে কি ওয়াজ চলে যায়। হ্যাঁ ভাবি তো অনেক আগে উঠছে, তারপরে আপনাকে ভাবি ফোন করতেছে, আমি করতেছি যে আপনি আবার এসে ওদিকে, যদিও জানি যে বৃষ্টি দেখলে এই পাশে আসবেন। সবচেয়ে বড় কথা ভাবি বলছে এই ওয়েদারে ভাবির দুধ চা না খেলে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাবি কথা বলতেছে, আর এদিকে না ওয়াজের কারণে শোনাই যাচ্ছে না। এই যে এটা হচ্ছে আরেকটা রাস্তা, যে রাস্তা দিয়ে না আমি যে ইয়েতে যাই, ডেন্টিস্টের কাছে যাই। আজকে কিন্তু কালকে যাওয়ার কথা ছিল, যাই নাই। আপনি খাবেন না? আরে এখানে খাবেন, আবার খান কেন আগে? ও আপনার ভাইও তো 12টা বাজলেই বলবে কি দুধ চা বানা, এখন আর নিচে থেকে আনে না ওদের মনির থেকে। বাইরে যাচ্ছে, চল। আর আমি এখানে একটু কি করলাম জানো, ওই যে দেখো চিকেন কাটলাম, চিকেনটাকে না ম্যারিনেট করে রাখবো, অন্যরা আসলে ডাল আছে, সবজি আছে, তারপরে মাছও আছে, বুঝছো। আর এই চিকেনটা রাতে যদি কাজ টাজ করে চিকেনটা ফ্রাই করে ভাতের সাথেও খেতে পারবে, ম্যারিনেট করে রাখবো, সব করে রাখবো একসাথে আর কি, জাস্ট খালি গরম গরম ওরাও ফ্রাই করে